বিয়ে শাদী করবেন কিনা? ইনশাল্লাহ দেখি ভালো পেলে পড়বো। কেমন ছেলে চাচ্ছেন? ভালো ছেলে চাচ্ছি, যাতে মানে আমাকে দুটো কম দেয়, কম খাওয়ায়, কিন্তু ভালোবাসতে হবে। ছেলেটা কেমন হতে হবে? ছেলেটা যেমনই হোক, মনটা ভালো থাকতে হবে। মন ভালো থাকতে হবে। প্রবাসী না বাংলাদেশী? বাংলাদেশি হোক আর প্রবাসী হোক, যা আমার কপাল আছে তাই হবে। মানে আপনার কোনো ইচ্ছা নাই? না, আমার ইচ্ছা নাই, আমি ইচ্ছা আল্লাহর উপরে ছাড়িয়ে দিছি। নিজের চেষ্টা তো লাগে। আস্তে আস্তে চেষ্টা করে দেখি, তারপরে যদি ভালো কপালে থাকে তাহলে হবে, বাংলাদেশি হবে। কতদিন পরে বিয়ে করতে চাচ্ছেন? দেখি কতদিন পর হয়। না, আপনি তো হাসতে আছেন বিয়ের কথা শুনে। বিয়ের কথা শুনে সবাই তো হাসি আর। মানে খুশি খুশি লাগে। হ্যাঁ, কতদিন আছেন স্বামী ছাড়া? মেলা দিন, মেলা দিন বলতে? প্রায় 4-5 বছর হবে। 5 বছর? আল্লাহ, আপনার বয়স কত? আমার 23 চলতেছে। বিয়ে করছেন কত বছরে? বিয়ে দিছে আমার বাপ মা অনেক ছোট থাকতে, 14। বাচ্চা কাচ্চা আছে? 9 বছরের বাচ্চা আছে। 9 বছরের বাচ্চা। আচ্ছা, এই যে 9টা বছর, 9 বছরের বাচ্চা, তারপরে 5 বছর স্বামী ছাড়া আছেন, আসলে স্বামী ছাড়া জীবনটা কেমন? স্বামী ছাড়া সব মেয়েদের জীবনটা একটা অন্ধকারের মধ্যে। যেমন ধরেন, স্বামী আছে মাথায় গাছ আছে, স্বামী নাই মাথায় গাছ নাই, কিন্তু পরিস্থিতির চাপে আপনার ফ্যামিলির কাছে এসে থাকা লাগে। কোন হাজবেন্ড আছে যে পরকিয়া করে, আমার হাজবেন্ড পরকিয়া করে বিয়ে করছে, এখন আমি বাপের বাড়িতে আছি, হাজবেন্ডের কাছে যাইতে পারি না। তারপরে আপনার বাপের বাড়িতে থাইকা ভাই বোনের কথা শোনা লাগে, বাপ্পার কথা শোনা লাগে, সমাজ ভালো চোখে দেখে না, এরকম তাই তো। এইটার থেকে আমি যদি বাহিরে পড়া থাকি, আমার শান্তি আছে, কারণ সমাজের কথা, মানুষের কথা ভালো লাগে। আচ্ছা, আমাদের দেশে নারীরা ডিভোর্স হয়ে গেলেই বাবা মা বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, সবাই কটু চোখে দেখে কিংবা তাকে সেই মূল্যায়নটা করে না। আপনি একজন নারী হিসাবে, আপনিও ডিভোর্সি, আপনারও স্বামী চলে গেছে, আসলে আপনি ওদের প্রতি জানতে চাই। দেখতে পাচ্ছি আপনার আসলে মনটাও মানে মুক্তই হয়ে গেছে, চোখ দুটো ছলছল করছে। আচ্ছা, অনেক কষ্ট হয়তো আছেন, একটু শেয়ার করবেন যে আসলে বিগত 5টা বছর স্বামী ছাড়া আছেন, প্রবাসী ছিলেন, একটু জানতে চাই যে এই দিনের ভিতরে আসলে কিরকম কষ্টগুলা ফিল করছেন। আমার কাছে মনে করেন আপনার প্রবাস জীবনটা অনেক ভালো লাগছে, যদি হাজারো কষ্ট করি, দিন শেষে ভাল লাগছে, কারণ সমাজ নেই, এটা কটু কথা বলার মানুষ ছিল না। আর আপনার দেশে থাকাকালীন অনেক বলার মানুষ ছিল, খাবারের মানুষ ছিল না, মানে আমাদের খাবার দেবো ওই মানুষ ছিল না, কিন্তু বলার মানুষ অনেক ছিল। কষ্ট করছে ভাই। কিরকম কথা বলতো যেহেতু স্বামী ছিল না? হ্যাঁ, তুমি কি ভালো হইলে তোমার স্বামী ছেড়ে দেয়, তুমি ভালো না, তোমার ব্যবহার ভালো না, কথা ভালো না, এইটা ওইটা, মানে একটা খুঁটিনাটি দোষ বেরিয়ে মানুষে বলে, সমাজ বলে যে এতদিন স্বামী ছাড়া রইছো, বিয়া করো না। কিন্তু আসলে ভাইয়া, যার একটা বাচ্চা আছে, সে মেয়েটা বুঝে যে একটা বাচ্চা রেখে আর একটা জায়গায় যাব, একটা জায়গায় ঢুস খাইছি, আমার ওই জায়গাটা বিবেচনা করে দেখা লাগবে, বুঝছেন তো। এক জায়গায় মানে ঢুস খেয়ে আইছি, তো এখন ওইগুলা শুনলে মানে ভয় লাগে। তো সমাজের কথা বাদ দিয়ে আমি বাইরে গেছি, এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাইরে অনেক ভালো ছিলাম, আমার বাইরের ফিলিংসটাই অনেক ভালো। বাংলাদেশে তারপরে আসছে, এখন এখন টাকা পয়সা আছে, এখন সবাই মূল্যায়ন দিতেছে, টাকা পয়সা থাকবে না থাকবে কেউ মূল্যায়ন দিবে না।